দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ধুকুরিয়া বেড়া 500 দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ। বিস্তারিত আশিকুল ইসলামের প্রতিবেদনে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ডিগ্রাবাড়ি ইউনিয়নে ধুকুরিয়া গার্লস স্কুল। এখানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে 180টি পরিবারের মাঝে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বুধবার ১৩ মে ২০২৬ সকাল ১১টায় ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ কর্মসূচি। এ সময় প্রায় ৫০০ অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন আয়োজকরা। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগী পরিবারগুলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নোজাবত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হক, বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনটিভি প্রতিনিধি রফিক মোল্লা, বেলকুচি উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বাবর আলী সরকার, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল বারিক মেম্বার, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হসমত আলী হাসু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সমাজসেবক। বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের সম্প্রীতি ও সহমর্মিতা আরও বৃদ্ধি পাবে। উপস্থিত অতিথিরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।